الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد صدق الله المولانا العظيم محبতের সাথে সবাই দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ওরা দিগের পার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ইজতেমা মহাসম্মেলনের আমার পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিবুল এহতরাম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান নিজাম স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মহান রব্বে কারিমের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে উম্মতের হযরত উলামা ইকরামের জবান থেকে কিছু মূল্যবান কথা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বে কারিম যে আমাদেরকে বসার সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য কালিমাতুর শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের সামনে একটি বরকতময় মাস আসতেছে, রবিউল আউয়াল মাস, ঠিক না বেঠিক? রবিউল আউয়াল মাস একটা বরকতপূর্ণ মাস। এই মাসে সরকারে দো আলম নবী দুনিয়াতে আগমন করেছেন, যার কারণে এই মাসকে মিলাদুন নবীর মাসও বলে। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সরকারে দো আলম নবীর মিলাদ মানে জন্মদিন, যেদিন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এই দিনটা আলোচনা করা, এই দিনটা নিয়ে আলোচনা করা হইল মুস্তাহাব, সওয়াব। সওয়াব থেকে খালি না। নবীজির জন্মদিবসের অনেকগুলি বড় বড় মুজেজা আছে, অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা নবীর জন্ম উপলক্ষে গঠিত হয়েছে, জন্মের আগেও পরেও জন্মের সময়ও, যার কারণে এই মিলাদ সম্পর্কে আলোচনা করা এটা একটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? সওয়াবের কাজ। কিন্তু মিলাদ এমন একটা জিনিস, এটা কেবলমাত্র আলোচনা করা যায়, উম্মতের জন্য এটা অনুসরণ করা সম্ভব না। আলোচনা করা যাবে কিন্তু উম্মত অনুসরণ করতে পারবে না। এর মধ্যে অসংখ্য ঘটনার মধ্যে শুধু দুই একটা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করব। হযরতে মা আমেনা বলেন, আমি যখন নাকি সরকারে দো আলম নবীকে গর্ভে ধারণ করেছি, আমার কোনো ভার অনুভব হইতো না, কষ্ট অনুভব হইতো না। আপনারা কি বলেন, আমাদের মারা কষ্ট করে না? আমাদের পেটের মধ্যে যদি 1 কেজি ওজনের যদি একটা কিছু বেঁধে দেওয়া হয়, আমাদের কষ্ট হবে না? আরে হবে কি হবে না? মা আমেনা বলেন, আমার এরকম কোনো কষ্ট হয় নাই। মা আমেনা বলেন, দুনিয়ার মারা যখন নাকি প্রসব ব্যথা যখন তাদের আরম্ভ হয়, ডেলিভারির সময় যখন নাকি হয়ে যায়, তখন মাগুলি ব্যথায় কাতর হয়ে যায়, ঠিক না বেটি? মা আমেনা বলেন,
যে আমার কোনো ব্যথার অনুভব হয়নি, আমি টেরই পাই নাই। এটা কি সম্ভব আমাদের? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, পরবর্তীকালে উনি মুসলমান হয়েছেন নবীজির হাতে। উনি বলেন যে আমার তো সন্তান আরেকজন ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শৈশবকালে সব সময় কেবলমাত্র শুধুমাত্র হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাম স্তনের দুধ পান করতেন, ভুলেও কোনোদিন বাম স্তনে মুখ দিতেন না। হালিমা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? নবীজি বলে, রব্বে কারিম আমাকে ইনসাফের মূর্ত প্রতীক বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আমি একা যদি দুনো স্তনের দুধ পান করি তাইলে আমার আরেক ভাই আব্দুল্লাহ কষ্ট পাবে, যার কারণে আমি ওই ভাইয়ের জন্য বাম স্তনটা ছেড়ে দিয়েছি। এটা কি আমাদের দ্বারা সম্ভব? তাইলে নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা সওয়াবের কাজ, কিন্তু আমল করা সম্ভব না। আমল করা কি সম্ভব না। মিলাদ এবং সিরাতের মধ্যে মোটামুটি কতগুলি বড় বড় পার্থক্য আছে। মিলাদ হইল কেবলমাত্র নবীজির একদিনের নাম, যেদিন নবী দুনিয়াতে আগমন করছে। কয় দিনের নাম? একদিনের নাম। পক্ষান্তরে সিরাতুন নবী সরকারে দো আলম নবীর জন্ম থেকে ধরে দুনিয়াতে বিদায় হওয়া পর্যন্ত গোটা জীবনের নাম হইল সিরাতুন নবী। সিরাতুন নবীর মধ্যে নামাজ আছে, সিরাতুন নবীর মধ্যে হজ আছে, সিরাতুন নবীর মধ্যে জাহাদ আছে, সিরাতুন নবীর মধ্যে কোরআন আছে, সিরাতুন নবীর মধ্যে দাওয়াতে তাবলীগ আছে, সিরাতুন নবীর মধ্যে গোটা জীবনে যতগুলি বিধান আছে সমস্ত বিধানের নাম হইল সিরাতুন নবী। ঠিক না বে ঠিক? মিলাদুন নবী সম্পর্কে গোটা কোরআনে একটা আয়াত খুঁজে বাইর করে কেউ দিতে পারবে না। মিলাদুন নবী সম্পর্কে গোটা কোরআনে একটা আয়াত কেউ বাহির করে দিতে পারবে না যে নবী জন্ম উপলক্ষে আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল করছে। আর গোটা 30 পারা কোরআন হইল নবীর সিরাত। গোটা কোরআন কি? নবীর সিরাত। একদল আছে মূর্খ জ্ঞান পাপী, তারা মিলাদ মানে কিন্তু সিরাত মানে না। যারা মিলাদ মানে সিরাত মানে না, এরা গোটা কোরআন মানে না। ঠিক না বে ঠিক? শুধু কেবলমাত্র নবীর জন্মদিবসে আনন্দ করে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করে কেউ যদি জান্নাতে যাইতে পারত, তাইলে নবীর যেদিন দুনিয়াতে আগমন করেছেন নবীর চাচা আবুল আহাব, সে এত খুশি হয়েছে, বান্দি দৌড়ে আসছে, ও আবুল আহাব, তোমাকে একটা সুসংবাদ দিব। আবুল আহাব বলে, বলো কি সুসংবাদ? তোমার ভাই তো দুনিয়াতে নেই আব্দুল্লাহ, কিন্তু তার ঘরে এমন একটা চন্দ্রের মতো ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে, এমন সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখেই নাই। যেই মাত্র বান্দি এসে আবুল আহাবকে সরকারে দো আলম নবীর আগমনের সুসংবাদ দিল, আবুল আহাব এত খুশি হয়ে গেল। আবুল আহাব খুশি হয়ে বলছে, তুমি আমাকে একটা সুন্দর একটা সুসংবাদ শোনাইছো, যাও তোমার সুসংবাদ শোনার কারণে তোমার একটা বিরাট বড় পুরস্কার দেব। সেই পুরস্কারটা হলো, তুমি আমার বান্দি ছিলে, গোটা জীবন ভোর বান্দি হইয়া জিন্দিগি যাপন করতে হইতো, কিন্তু কুসংবাদ দেওয়ার কারণে সর্বপ্রথম আমি তোমাকে আজাদ করে দিলাম। আবুল আহাব নবীর জন্মের কারণে খুশি হয়েছে কি হয়েছে না? হয়েছে। তারপরও সরকারে দো আলম নবীর অনুসরণ করে নাই। সরকারে দো আলম নবীকে গালি দিয়েছে, তাব্বাল্লা কালি হাজা জামাতানা, আসমানের মালিক আল্লাহ সাথে সাথে নারাজ হইয়া আবুল আহাবকে বলেন, তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবিল আহাব রে, তুমি বলেছো আমার নবী ধ্বংস হইতে, না আমার নবী ধ্বংস হবে না, আবুল আহাব তুমি ধ্বংস হও। ঠিক না বে ঠিক? তাব্বাত ইয়াদা আবিল আহাব, তুমি আবুল আহাব তুমি ধ্বংস হও। রব্বে কারিম আবুল আহাবকে ধ্বংস করে দিলেন দুনিয়ার মধ্যে, পরকালে তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দিলেন। নবীর ইচ্ছা হয়ে জন্ম দিবস পালন করে খুশি হয়েও নাজাত পাই নাই। কিসের জন্য? নবীর সিরাত মানে নাই। ঠিক না বে ঠিক? এই জন্য শুধুমাত্র জন্মদিবস জ্বালা পালন করবে,
কিন্তু নবীর সিরাত মানবে না, তারা কোনো দিন জান্নাতের গন্ধ পাইবে না। ঠিক না বেটি? একের ভিতরে পাঁচ নাই, ঠিক না বেটি? কিন্তু পাঁচের ভিতরে এক আছে না নাই? আরে আছে না নাই? নবীর জন্ম দিবসের ভিতরে নবীর গোটা জীবন নাই, কিন্তু গোটা জীবনের ভিতরে সিরাতের ভিতরে মিলাদ আছে। আছে না নাই? আছে না নাই? আরেকটা হইল সিরাতুন নবী আলোচনা করা সওয়াবের কাজ মুস্তাহাব, মিলাদুন নবী আলোচনা করা সওয়াবের কাজ মুস্তাহাব। পক্ষান্তরে সিরাতুন নবী জানা, শিক্ষা করা, আমল করা হইল ফরজে আইন। আমল করা কি মুস্তাহাব আর ফরজের মধ্যে ব্যবধান নাই? আছে কেন নাই? আছে। মিলাদুন নবী হইল নবীর জীবনের একদিনের নাম, আর সিরাতুন নবীর হইল নবীর জীবনের 63 বছরের নাম। একদিন এবং 63 বছরের মধ্যে যতটুকু ব্যবধান, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে ততটুকু ব্যবধান। তাইলে আমরা যারা শুধুমাত্র মিলাদুন নবীতে ব্যস্ত থাকি, কিন্তু নবীর সিরাত নাই, নবীর আখলাক নাই, নবীর সুন্নত নাই, নবী যে হুকুমগুলি করে গেছে এগুলি পালন করি না, তারা শুধুমাত্র নবীর জন্ম নিয়ে ব্যস্ত যারা থাকে, তারা প্রকৃত আশেকে রাসূল না। তারা প্রকৃত আশেকে রাসূল না, তারা হইল আশেকে জিলাফি, আশেকে বিরানি। ঠিক না বে ঠিক? কিসের জন্য তারা আসে? জিলাপি হইল 12 তারিখ যখন নাকি আসে সরকারে দো আলম নবীর নামে বিরাট বড় ঈদ পালন করার জন্য বাইর হইয়া যায়, তাদের দল নেতার পকেট বাড়ি হইয়া যায়, আর তাদের সাথে যারা সমর্থন আছে বিরাট জিলাপির পুটলা, বিরানির পুটলা পাই। ঠিক না বে ঠিক? সরকারে দো আলম নবী যদি, মিলাদুন নবী যদি এত ভালোই হইতো, যদি নবী যে পালনীয় বিষয় হইতো, সরকারে দো আলম নবী 63 বছরের ভিতরে মিলাদুন নবী পালন করে নাই। ঠিক না বে ঠিক? সরকারে দো আলম নবী পালন করে নাই, কিন্তু নবীজি কি করছেন? মিলাদুন নবী উপলক্ষে শুকরিয়ার জন্য প্রতি সোমবারে সরকারে দো আলম নবী রোজা রাখতেন। বছরে একদিন না প্রতি সপ্তাহ? আরে কথা বলেন, বছরে একদিন না নবী সপ্তাহ? সরকারে দো আলম নবী প্রতি সপ্তাহ সোমবারের দিন রোজা রাখতেন। তুমি যদি নবীর প্রকৃতি আশিক হও, তাইলে তুমি সোমবারে রোজা রাখো। ঠিক না বে ঠিক? কিন্তু তুমি তো রোজা রাখো না। নবী মিলাদ পালন করছে রোজা রাইকে, আর তুমি মিলাদ পালন করো জিলাপি খাইয়া। নবীর সাথে মিল আছে না উল্টা? নবীর সাথে তোমার কোনো মিল নাই। নবীর সাথে তোমার মিল না থাকার কারণে মরণ পর্যন্ত তুমি মিলাদ পালন করতে পারো, কিন্তু সরকারে দো আলম নবীর সুপারিশ তোমার কপালের মধ্যে মিশবে না। আবু লাহাবের যেই দশা, আবু জাহালের যেই দশা, তোমার হবে সেই দশা। ঠিক না বে ঠিক? এই জন্য পরিষ্কার ভাবে শুনে রাখুন, সাহাবায়ে কিরামের মতো নবীর আশিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কিরামের মতো নবীর আশিক পৃথিবীতে আর কেউ হতে পারে না। রব্বে কারীম, আসমানের মালিক আল্লাহ, সাহাবায়ে কিরামের ব্যাপারে কোরআনের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ঘোষণা দিয়েছেন। ঠিক না বে ঠিক? শুধু তাই না, তারা জান্নাতি হিসাবে সরকারে দো আলম নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, ও নবী শুনেন না, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, তাদের ব্যাপারে রব্বে কারীম ক্ষমার ঘোষণা করেছেন, জান্নাত হিসেবে ঘোষণা দিয়েছেন। এত বড় আশেকে রাসূলের দল হওয়ার পরেও কোন সাহাবী মিলাদুন নবী হিসাবে তারা ঈদ পালন করে নাই। ঠিক না বে ঠিক? কোথাইলে হুজুর ঈদরা আসলো কোত্থেকে? ঈদরা আসছে কোত্থেকে? একটু ভালো করে ঠান্ডা মাথায় আপনারা বুঝবেন। ইরাকের এক বাদশাহ 600 হিজরির পরে, 607 অথবা 6 হিজরির পরে, নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার প্রায় 600 বছর পরে, ইরাকের এক বাদশাহ, তার নাম হলো আবু সাইদ কাকরি। বাদশার নাম কি? আবু সাইদ কাকরি। সে দেখলো যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস বড় করে পালন করে, এটার নাম হইল বড়দিন। খ্রিস্টানদের যীশু খ্রিস্টের নাম কি? যীশু খ্রিস্টের জন্মদিনের নাম কি তারা পালন করে? বড়দিন।
খ্রিস্ট জগতে এটাকে এতভাবে তারা তাদের নবীর জন্মদিবস বা বার্থডে এমনভাবে পালন করে। ওই সময় যারা বিমানে যদি সফর করতে চান, যে বিমানের টাকা, যে বিমানের টিকিটের টাকা 30,000, এ বড় দিনে বিমানের টিকিটের হয়ে যাবে 50,000। ঠিক না বে ঠিক? খ্রিস্ট জগতে তারা এতভাবে তাদের নবীর যীশু খ্রিস্টের বার্থডেটা তারা এত বড় করে পালন করে। একটা আর্টিকেলের মধ্যে আমি দেখেছি যে ওই দিনে তারা যেই পরিমাণ কেনাকাটা করে এবং যেই পরিমাণ আপনার এসরাফ করে, পয়সা নষ্ট করে, গোটা বৎসরও এই পরিমাণ কেনাকাটা তারা করে না। এই খ্রিস্টানদের বড়দিনটা তারা খুব জাঁকজমক করে পালন করে। তাদের পোপরাও এটাকে খুব জাঁকজমক করে পালন করার জন্য উৎসাহ দেয়। তো আবু সাইদ কাকুরি সে বলতে লাগলো যে খ্রিস্টানরা যদি তাদের নবীর বার্থডে পালন করতে পারে, জন্মদিবস পালন করতে পারে, বড় দিবস পালন করতে পারে, তাইলে আমরা তো নবীর জন্মদিবস পালন করাটা খুব মন্দ না, আমরা পালন করে আরম্ভ করি। সর্বপ্রথম ইরাকের আবু সাইদ কুকুরি সে করছে কি